আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে খামারি ভাই ও বোনেরা আপনারা আপনাদের প্রাণীসমূহকে নিয়ে অনেক অনেক ভালো আছেন। আজকে গরুর ভয়ঙ্কর লাম্পি স্কিন ডিজিজ বা সংক্ষেপে এলএসডি ভাইরাসের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। লাম্পি স্কিন ডিজিজ বা সংক্ষেপে এলএসডি ভাইরাস রোগের প্রতিরোধ ব্যবস্থাপনা। কথায় আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। এখানে প্রতিরোধ বলতে ধরেন কিছুদিনের মধ্যেই দেশে প্রচুর ঝড় তুফান আসবে। এই ঝড় তুফান আসার আগেই বাড়িঘর শক্ত করে তৈরি করে রাখতে হবে, যাতে করে ঝড় তুফান যতই ভয়ঙ্কর রূপ নিক না কেন বাড়িঘর যেন ভাঙতে না পারে। আর এটার নামই প্রতিরোধ ব্যবস্থাপনা। অনুরূপভাবে এলএসডি বা ল্যাম্পি স্কিন ডিজিজ আসার পূর্বেই সঠিক সময়ে সঠিক টিকা সঠিক প্রয়োগের মাধ্যমে এই রোগ আল্লাহর রহমতে 100% প্রতিরোধ করা সম্ভব। এইখানে একটি কথা আছে, তীব্র ঝড় তুফানের মাঝে যেমন বাড়িঘর ঠিক করা কঠিন, তেমনি চারিদিকে এই রোগ শুরু হলে গবাদি প্রাণীর মধ্যে জীবাণু সুপ্ত অবস্থায় থাকলে এই সময়ে টিকা প্রয়োগ করলেও এই রোগ আরও দ্রুততম সময়ের মধ্যে দেখা দেবে। তাই সঠিক টিকা সঠিক সময়ে সঠিকভাবে প্রয়োগ করলে পরবর্তী 15 দিন পর থেকে টিকার কার্যকারিতা পুরোদমে শুরু হয়। আমার অভিজ্ঞতায় গত বছরগুলোতে দেখেছি কোরিয়া, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা থেকে আমদানিকৃত টিকাগুলো ভালোভাবে কাজ করেছে। এর পাশাপাশি আরও একটি কথা বলতে হবে, প্রাণীগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, প্রাণীগুলোকে প্রাকৃতিক পরিবেশ দিতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে হবে। লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি ভাইরাস রোগের প্রতিকার ব্যবস্থাপনা। এখানে প্রতিকার বলতে ঝড় তুফান আসার পূর্বে আমি ঘর বাড়ি শক্ত করে তৈরি করতে পারিনি কিংবা বাঁধতে পারিনি। এখন ভয়ঙ্কর ঝড় তুফান শুরু হয়েছে। এই ঝড় তুফানের মধ্যে থেকে ঘর বাড়ি কীভাবে রক্ষা করব কিংবা ঝড় তুফানের শেষে ভাঙ্গা বাড়িঘর কীভাবে মেরামত করব তাকে বোঝায়। অর্থাৎ এখানে প্রতিকার বলতে রোগ হলে কি করতে হবে তাকে বোঝায়। তো প্রতিকারের বিভিন্ন ধাপ আছে, প্রতিটা ধাপ নিয়ে আমি এখন ধীরে ধীরে আলোচনা করব। 1. কিছু সংখ্যক গরুর টিকা ছাড়াই এলএসডি ভাইরাস প্রবেশ করতে পারবে না, কারণ আল্লাহ প্রদত্তভাবে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। 2. এমন কিছু গরু আছে যাদের আল্লাহ প্রদত্তভাবে এত পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, যাদের শরীরে ল্যাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি ভাইরাস প্রবেশ করলে গরু কিংবা খামারি বুঝতেই পারবে না যে এলএসডি ভাইরাস গরুর শরীরে প্রবেশ করেছিল বা প্রবেশ করে চলে গিয়েছে। 3. কিছু গরু আছে যাদের ভিতর এলএসডি বা লাম্পি ভাইরাস প্রবেশ করলেও খামারি বুঝতে পারে না। গরুর খাওয়া দাওয়া সব ঠিক থাকবে, কিন্তু হঠাৎ করে শরীরের কোথাও কোথাও 1 থেকে 2টি গোলাকার চর্মরোগ দেখা দেবে। এক্ষেত্রে শুধুমাত্র ঘা শুকানোর ও ঘায়ে মাছি পড়ে পোকা যেন না হয় তার ওষুধ ব্যবহার করলেই এমনিই ভালো হয়ে যাবে। এক্ষেত্রে যেহেতু গরু চিকিৎসা ছাড়াই ভালো হয়, আর এখানেই হোমিওপ্যাথি, এলোপ্যাথি, হার্বাল, কবিরাজি, পানি পড়া সহ অন্যান্য চিকিৎসা দিলেও গরু ভালো হয়, না দিলেও ভালো হয়। আর এখানেই চিকিৎসকদের কারিশমা এবং তারা তাদের নাম অর্জনের সুযোগ পায়। 4 নাম্বার, এমন কিছু গরু আছে এদের ইমিউনিটি শক্তি বা রোগ প্রতিরোধ ক্ষমতা অপেক্ষাকৃতভাবে দুর্বল। এদের শরীরে জ্বর থাকে, সারা শরীরে গোল গোল চর্মরোগ দেখা যায়,
কিন্তু খাওয়া দাওয়া ঠিক থাকে, এই ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শক্রমে অ্যালার্জিনাশক ও কিডনির ক্ষতি করে না এমন জ্বর ও ব্যথানাশক ঔষধ ব্যবহার করা যেতে পারে। এরপরও শরীরে জ্বর থাকলে ঠান্ডা পানিতে কাপড় ভিজে গা মোছ করে দেওয়া যেতে পারে এবং মাথায় পানি দেওয়া যেতে পারে। এক্ষেত্রে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য গরুর গলার দড়ি খুলে ফেলতে হবে। গরুকে ঠান্ডা ও আলো বাতাস যুক্ত প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিতে হবে। কিছুদিনের মধ্যে লিম্ফোনোডগুলো বা গোল গোল চর্মরোগগুলো ফেটে গেলে পোকা না হওয়ার জন্য এবং ঘা শুকানোর জন্য অ্যাক্টোনিলভেট ও সালফাভেট জাতীয় ঔষধ ব্যবহার করা যেতে পারে। যেহেতু এই ক্ষেত্রেও মৃত্যুহার অনেক কম থাকে, সেহেতু এখানেও হোমিওপ্যাথি, এলোপ্যাথি, হার্বাল, কবিরাজি, ফুগরালি, পানি পড়ার খুবই সুনাম বৃদ্ধি পায়। 5. এই পর্যায়ে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি শক্তি খুবই কম থাকে, আর এই পর্যায় হচ্ছে গরুর খুবই ভয়ঙ্কর পর্যায়। এই পর্যায়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শক্রমে খুবই সতর্কতার সাথে প্রতিটি মিনিট, প্রতিটি পদক্ষেপ অতি সতর্কতার সাথে ফেলতে হবে। কোথাও কোনো ভুল করা যাবে না, ভয়ও করা যাবে না। বিশেষ করে উন্নত জাতের মোটা চামড়ার কম বয়সী সাইওয়াল বাছুর খুবই ঝুঁকিপূর্ণ। এছাড়াও উন্নত জাতের ফ্রিজিয়ান বাছুর সহ সকল কম বয়সী বাছুরও ঝুঁকিপূর্ণ। এই ক্ষেত্রে নিচের লক্ষণগুলো দেখা যায়। 1. শুরুতেই গরুর মুখে লাল পড়া ও কাঁপুনি সহ জ্বর দেখা যায়। 2. শরীরের গোল গোল চর্মরোগ বা লিম্ফোনোডগুলি ভরে যায় এবং বড় হতে থাকে। 3. আক্রান্ত প্রাণীর চোখ দিয়ে পানি পড়ে, চোখ লাল হয়ে যায় এবং চোখের কর্নিয়া ঘোলা হয়ে যেতে পারে। 4. আক্রান্ত প্রাণীর চোখ, নাক, মুখে ও পায়ে ঘা হয়, ফলে প্রাণীর চলাফেরা ও খাদ্য গ্রহণে সমস্যা দেখা যায়। 5. সামনের পায়ের ওপরে ঘাড়ের কাছে হাত দিয়ে ধরলে দুই পারে দুটি বল থাকে, সঠিক চিকিৎসা না হলে বল দুটি বড় হতে থাকে। 6. বিশেষ করে ওলান ও গলার নিচে ফুলে যেতে পারে, এমনকি শরীরের অন্যান্য জায়গাও অনেকটা জায়গা জুড়ে ফুলে যায় ও প্রচুর ইডিমা বা তরল পাওয়া যায়। 7. ফুসফুস, কলিজা, খাদ্যনালী, শ্বাসনালী আক্রান্ত হয় ও কিডনির উপর খুবই চাপ পড়ে। 8. নাক ও পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়ে। 9. শ্বাসকষ্ট হয়। 10. সারা শরীর গোল গোল চর্মরোগ হলেও অনেক সময় শরীরের নিচের অংশ বা পায়ের গোড়ার ঘা হয়। বাস্তব অভিজ্ঞতায় দেখা যায়, যেসব গরুর এমন ঘা আগে বের হয়েছে সেসব গরু খুবই তাড়াতাড়ি ভালো হয়েছে। 11. অনেক ক্ষেত্রে লেজ, নাক, কান ঘা হয়ে খুলে পড়ে যেতে দেখা গেছে। 12. সর্বোপরি আক্রান্ত প্রাণীটি দিন দিন দুর্বল হয়ে যায়, রক্ত শূন্যতা সহ বিভিন্ন অপুষ্টিজনিত সমস্যা দেখা দেয়। এই ক্ষেত্রে মৃত্যুহার অধিক হলেও ভালো খাবার ব্যবস্থাপনার মাধ্যমে মৃত্যুহার কমানো সম্ভব হয়। 12. এছাড়াও আক্রান্ত গাভীর দুধ উৎপাদন কমে যায়, গর্ভবতী গাভীর গর্ভপাত হতে পারে এবং চামড়ার মান অনেক খারাপ হয়ে যায়। 13. তীব্র তাপে গরু হঠাৎ করে মারাও যেতে পারে। আমার চ্যানেলটি নতুন,
দয়া করে আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। আগামী চতুর্থ পর্বে ল্যাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি ভাইরাস এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলোচনা শুরু করব। এই বলে আজকে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।